এবার 2020 সালের মামলায় আজ কোর্টে হাজিরা দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগেই কিন্তু আজ দেখা গেছে যে আবারও একবার হাজিরা দিতে বিধায়ক বীরজিৎ সিনহাকে আগরতলা সার্কিট হাউস সংলগ্ন পুরনো লোকভবনের সামনে ঘটেছিল এই আইন অমান্য আন্দোলন, যেখানে অংশগ্রহণ করার অভিযোগেই তাকে বারবার হাজিরা দিতে হয় এবং আজকেও দেখা গেল তিনি হাজিরা দিয়েছেন। জানা গেছে যে রাজভবনের সামনে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হামলায় 4 জনের নাম এসেছে। তারা হলেন আইনজীবী পূজন বিশ্বাস, কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, বর্তমান বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল কুমার ভৌমিক, এছাড়া সম্রাট রায়। এই 4 জনের নামে রাজ্য পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়। যে মামলা অনুযায়ী তারা কোর্টে প্রেরণ করা হয়। তাদের মধ্যে থেকে 2 জনকে আজ কোর্টে প্রেরণ করা হয়। একজন আইনজীবী পূজন বিশ্বাস এবং আরেকজন হলেন বিধায়ক বীরজিৎ সিনহা। এই বিষয়ে আইনজীবী কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি একটা কেস ছিল, কেস নাম্বারটা হলো আপনার মিস্ক 2610/2020। এই মামলাটি ত্রিপুরা পুলিশ অ্যাক্টের সেকশন 82-তে রেজিস্টার করা হয়েছিল। পূজন বিশ্বাস, আমাদের কৈলাসহরের এমএলএ বীরজিৎ সিনহা আর আরও 2 জন আসামি। তো এই কেসের মধ্যে অলরেডি পূজন বিশ্বাস অ্যাডভোকেট আর এমএলএ শ্রী বীরজিৎ সিনহা ওনারা আজকে কোর্টে এপিয়ার হয়েছেন। ওই এপিয়ার হয়ে কোর্টের যেটা প্রসিডিউর আছে ওটা আমরা সব করা হয়েছে। তাছাড়া বাকি 2 জন যে আসামি ছিল এই কেসে তারা এখনো এপিয়ার করেনি। তো এখন তৎক্ষণাৎ কেসটা তো কেসের মতো চলবে। এটা বেসিক্যালি কেসটা হয়েছিল একটা আইন অমান্য, একটা প্রতিবাদ একটা হয়েছিল 2019 সালে হয়তোবা। সেটা হয়েছিল আপনার পুরনো। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। তিনি জানাচ্ছেন যে এই বিষয়টা পর কিন্তু তাদেরকে আদালতে তোলা হচ্ছে, যার মধ্যে 2 জনকে তোলা হয়েছে। একজন হচ্ছেন পূজন বিশ্বাস এবং আরেকজন হচ্ছেন বীরজিৎ সিনহা। এবং প্রত্যেকবারই আসতে হয় ঠিক তেমনি আছে 2020 সালের কংগ্রেস দলের পক্ষ থেকে রাজধানী সার্কিট হাউস স্থিত রাজভবনের সামনের আইন অমান্য আন্দোলনে গিয়ে পুলিশের যে পুলিশের মামলায় 4 জনের যে নাম উঠে এসেছে তার মধ্যে কিন্তু বীরজিৎ সিনহা ছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।